নবীজির যুবক সাহাবী তিনি যখন মসজিদ থেকে আসার পরে বাড়িতে যেতেন, বাবার সেবা যত্ন করার জন্য মসজিদ থেকে তিনি যখন বাবার সেবা যত্ন করার জন্য বাড়িতে যেতেন, রাস্তার মধ্যে মদিনার দুশ্চরিত্রা এক মেয়ে প্রতিদিন যুবকের জন্য দাঁড়িয়ে থাকতো। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, প্রতিদিন দুশ্চরিত্রা নারী যুবক সাহাবীর দিকে তাকিয়ে থাকে, কিন্তু যুবক সাহাবী একবারের জন্য তাকায় না। কেননা যুবকের অন্তরে আছে এক সত্তার ভয়, তিনি কে? আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা তাদের চোখ দ্বারা খেয়ানত করবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা বেগানা নারীকে দেখে চোখের জেনা করবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য তারা দেখবে না। যুবক সাহাবীর অন্তরে আছে আল্লাহর ভয়, প্রতিদিন দুশ্চরিত্রা মেয়ে তাকিয়ে থাকে, কিন্তু যুবক সাহাবী একদিনও তাকায় না। একদিনের ঘটনা, শয়তানের প্ররোচনায় পড়ে ধোঁকায় পড়ে হঠাৎ যুবক সাহাবী মেয়েটার দিকে একবার তাকালো। মেয়েটা এটাকে সুবর্ণ সুযোগ মনে করে নবীজির যুবক সাহাবীর কাছে আসলো, এসে বলতেছে, প্রতিদিন আপনার অপেক্ষায় থাকি, আপনি আমার দিকে একটা বারের জন্য তাকান না। আজকে আপনি আমার দিকে তাকিয়েছেন, আমার মন বলে আমাকে আপনার ভালো লেগেছে। চলেন চলেন আমার বাড়িতে চলেন, আজকে আমার বাড়িতে আপনি মেহমান হবেন। দুশ্চরিত্রা নারী বিভিন্ন ছলা কৌশল করে ছলে বলে নবীজির যুবক সাহাবীকে ওনার বাড়িতে যখন নিয়ে গেল, ঘরের চৌকাট অতিক্রম করার পরেই অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গিয়েছে। নবীজির যুবক সাহাবীর অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গিয়েছে। আরে আমি কি করতেছি? শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে আমি কি করতেছি? আমাকে তো আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জবাবের কাঠ গড়ায় আমাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, তুমি কেন বেগানা নারীর বাড়িতে গেলে, ঘরে গেলে, আমি কি উত্তর দিব? আহারে আমি কি করতেছিলাম? তার চৌকাট আমি অতিক্রম করে তার ঘরের ভিতরে চলে এসেছি। আল্লাহর ভয় অন্তরে তৈরি হয়ে গেল। জোরে জোরে চিৎকার করে করে কান্না করতে করতে ঘরেই রাসূলের যুবক সাহাবী বেহুশ হয়ে গেলেন। দুশ্চরিত্রা নারী এবার বড় বিপদে পড়ে গেল। কি করলাম, কি করলাম, আনলাম কিসের জন্য, আর কি হয়ে গেল? আরেকজন মহিলার সাহায্য সহযোগিতায় রাসূলের যুবক সাহাবীকে কোন রকম ভাবে বেহুশ অবস্থায় ধরে তাদের বাড়ির উঠানের কাছে রেখে চলে আসলো গোপনে। প্রতিদিন সময় মতো বাবার খেদমতের জন্য রাসূলের যুবক সাহাবী যায়, আজকে যায় না দেরির কারণে। বাবা বড় পেরেশান, বড় চিন্তিত অবস্থায় বাবা বাগিরে বের হয়েছে। বাবা তাকিয়ে দেখে ছেলের দেহটা উঠানের মধ্যে পড়ে আছে। বাবা জুড়ে চিৎকার করার কারণে এলাকার মানুষ সবাই যখন চলে আসলো, ছেলের চাচা অনেকক্ষণ পানি ছিটিয়ে কোন রকম ভাবে তার হুঁশে আনার পরে তাকে প্রশ্ন করলো, কি হয়েছে এভাবে, তুমি কেন উঠানের মধ্যে পড়েছিলে? এবার রাসূলের যুবক সাহাবী পূর্ণ ঘটনা তিনি খুলে বলতেছিলেন। ঘটনা যখন বলতেছিলেন আবার জুড়ে জুড়ে চিৎকার করতেছিলেন, কান্না করতেছিলেন। আল্লাহর ভয় ওনার ভিতরে এমন ভাবে ঢুকে গিয়েছে, আমি কি করব? আল্লাহর কাছে এই চেহারা আমি কিভাবে দেখাবো? তিনি তো কোনো গুনাহ করেননি, তিনি শুধুমাত্র মেয়ের প্ররোচনায়, শয়তানের ধোঁকায় শুধুমাত্র মেয়েটার ঘরের চৌকাঠ অতিক্রম করে ঘরের ভিতরে ঢুকে পড়েছিলেন। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন আমি কি উত্তর দিব, কি উত্তর দিব? আবার জোরে জোরে চিৎকার করে করে কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে আবার বেহুশ হয়ে যায়। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের প্রসিদ্ধ কিতাবের মধ্যে পাওয়া যায়।
এবার যতই তাকে হুঁশে আনার চেষ্টা করা হোক না কেন, আর হুঁশে ফিরে আসে না। এক পর্যায়ে তার চাচা জুড়ে চিৎকার করে এলাকার মানুষকে জানিয়ে দিল, যতই চেষ্টা করি, যতই পানি ছিটাই না কেন, আমার ভাতিজার আর হুঁশ আসবে না। আল্লাহর ভয় অন্তরে নিয়ে কান্না করতে করতে আমার ভাতিজার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় ভিতরে কতটুকু কাজ করেছে ওনাদের। দাফন কাফনের কাজ সম্পূর্ণ করে দেওয়া হলো। হযরত ওমর রাষ্ট্রীয় কাজে তিনি মদিনার বাহিরে ছিলেন। কাজ সম্পূর্ণ করে তিনি যখন মদিনায় আসলেন, মসজিদে নববীতে ওই রাসূলের যুবক সাহাবীকে তিনি আর দেখতে না পেরে প্রশ্ন করলেন, সে কোথায়? ক্লাসের ভালো ছাত্র অনুপস্থিত থাকলে অবশ্যই শিক্ষক জিজ্ঞাসা করে, ছেলেটা কোথায়? উপস্থিত সবাই উত্তর দিল যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এভাবে ছেলেটার ইন্তেকাল হয়েছে। আল্লাহর ভয়ে কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন ওই রাস্তা দিয়েই তিনি যাচ্ছিলেন, যেই রাস্তার পাশেই এই যুবক সাহাবীর কবরটা ছিল। ওনাকে জানানো হলো, ওই যে কবর দেখা যায়, ওই কবরটাই হলো ওই যুবকের কবর। হযরত ওমর কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করলেন আর যুবকের জন্য দোয়া করলেন। এবার যারা উপস্থিত ছিলেন সবাই লক্ষ্য করে দেখলেন, হযরত ওমর কবরে থাকা যুবকের কবরের দিকে এইভাবে আঙ্গুল দ্বারা ইশারা করে করে বলতেছেন, হে কবরে থাকা যুবক, আল্লাহর কোরআনে আল্লাহর ওয়াদা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, গুনাহ থেকে যারা নিজেকে বাঁচাবে, তাদের জন্য আল্লাহ দুইটা জান্নাত দিবেন। কবরের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে এভাবে বলতেছেন, হে যুবক, আমি ওমর জানতে চাই আল্লাহ ওই দুইটা জান্নাত কি তোমাকে দিয়েছে কিনা? উপস্থিত যিনারা ছিলেন ওনারা আশ্চর্য হয়ে গেলেন। কবরে থাকা যুবককে হযরত ওমর প্রশ্ন থেকে কি উত্তর দেওয়া যায়? উপস্থিত যিনারা ছিলেন কেউ কেউ ভাবতে লাগলেন ছেলেটাকে বড় মোহাব্বত করতেন, আবেগে হয়তো হযরত ওমর এই কথা বলতেছেন। আবার কোন কোন সাহাবীরা ভাবতে লাগলেন যে না, আবেগে কথা বলার মানুষ তো হযরত ওমর না। হযরত ওমর তিনি তো এমন সাহাবী, রাসূলের এমন জালিলুল কদর একজন সাহাবী, নীল নদের নামে যিনি চিঠি লিখে দিলে সেই নীল নদে পানি চলে আসে। বলেন আল্লাহু আকবার। কানে আশা বসা কিছু কথা বলা এবং শোনার জন্য যে মালিক তৌফিক দান করেছেন, আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শিখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সুরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নিক, সকলে বলি আমিন। এমদাদিয়া দারুল কোরআন কৃষ্ণনগর এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন, বলি আমিন। মাদ্রাসা এলাকাবাসী, বিশেষ করে অত্র এলাকা পার্শ্ববর্তী এলাকায় যত কবরস্থান আছে, এখানে কবরস্থান কোথায়? পিছনে। এই কবরস্থান সহ আশপাশের সমস্ত কবরস্থানের কবরবাসীদের কবরে আযাবকে আল্লাহ আপনি মাফ করে দেন। আমরা এখানে বসেছি, আরো কিছু সময় আমরা বসে থাকব, এতে আমাদের লস হবে না। একের পর এক উলামায়ে কেরাম কথা বলেছেন, আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। এই যে আপনারা এখানে যে বসে আছেন, এই বসাতেই আল্লাহ তাআলা আপনাদের জীবনের সগীরা গুনাহ মুহূর্তে মুহূর্তে ক্ষমা করতেছে। শেষ পর্যন্ত থেকে মোনাজাতের আগে যদি কবিরা গুনার জন্য তওবা করে বিদায় নিয়ে যেতে পারি, আশা করা যায় জীবনের কবিরা গুনাহও মাফ করবেন কে? আল্লাহর রহমতের আশা করা। বান্দার জীবনের গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহর দয়া তার থেকে কোনো ক্ষেত্রে কম না, ঠিক কিনা বলেন? আমার আপনার জীবনের গুনাহ, আমাদের জীবনের গুনাহ যদি নদীর পানি আর খালের পানির পরিমাণ হয়,
আল্লাহর দয়ার পরিমাণ হলো সাগর পানির পরিমাণ। আমার আপনার জীবনের গুনাহের পরিমাণ যদি সাগরের পানির পরিমাণ হয়, আল্লাহর দয়া আর মায়ার পরিমাণ মহাসাগর পানির পরিমাণ। আমাদের গুনাহের পরিমাণ যদি মহাসাগর পানির পরিমাণ হয়, আল্লাহর দয়া আর মায়া হলো আসমান থেকে জমিনের মধ্যবর্তী জায়গা পরিমাণ। অতএব আল্লাহর দয়া মায়া কম না, ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারি আমাদেরকে মাফ করবেন কে? এ কারণে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি ফাগফারতু লাক। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আদমের সন্তানেরা, তোমাদের জীবনের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, আর আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আমাদের গুনাহের পরিমাণ যদি আকাশের মেঘমালা পর্যন্ত হয়, ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। হতাশ না হওয়া, নৈরাশ না হওয়া। আল্লাহর রহমত থেকে ঈমানদাররা হতাশ হয় না। লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে তোমরা হতাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কাফেররা হতাশ হবে, নৈরাশ হবে। আমরা হতাশ হব না, নৈরাশ হব না। আমাদের আশার জায়গা আছে। আল্লাহর দরবারে হাত পাততে দেরি, আল্লাহ বান্দাকে দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, দুনিয়ার মানুষের অভ্যাস কি? দুনিয়ার মানুষের অভ্যাস হলো আপনি একবারের পরে দ্বিতীয়বার চাইতে গেলে চেহারাটা খারাপ হয়ে যায়। আর আল্লাহর ক্ষেত্রে নিয়ম হলো মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছ থেকে নিতে পারে না, আল্লাহ তার প্রতি বড় নারাজ হয়। এজন্য নবীজি বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। দুনিয়ার মানুষেরা ও আমার উম্মতেরা, যদি কিছু চাওয়ার হয় দুনিয়ার মানুষের কাছে নয়, নেতা নেত্রী বড় কোনো ব্যক্তির কাছে নয়, যত চাওয়া যত চাহিদা সব যিনি পূরণ করতে পারেন তিনি কে? আমি তো বলি এই মাহফিল গুলো হলো আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার একটা স্থান। এই মাহফিল গুলো হলো বান্দা তার জীবনের গুনাহ মাফ করার জায়গা। এই মাহফিল গুলো হলো বান্দা আল্লাহর সন্তুষ্টি করার একটা মাধ্যম। কেননা দুনিয়াতে কত জায়গায় তো আছে, অন্য কোন জায়গাকে রাসূল জান্নাতের বাগান বলেননি, এই কোরআনের মজলিসকে জান্নাতের বাগান রাসূল বলেছে। তিরমিজির বর্ণনা ৩৫৫১ আর ৫২ নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা রাসূলের দরবারে এভাবে বসা ছিলেন। আল্লাহর নবী হঠাৎ বললেন, ইদা মাররতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। ও আমার সাহাবীরা, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা যাবে, বাগান থেকে তাজা পাকা ফলগুলো সংগ্রহ করবে। সাহাবায়ে কেরাম রাসূলের কথা বুঝতে পারেননি। বুঝতে না পেরে আবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওয়া মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, দুনিয়াতে আমাদের বসবাস, আমাদের বাসস্থান হলো দুনিয়া। দুনিয়াতে আমরা জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহর নবী বলেন, দুনিয়াতে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে জান্নাতের বাগান যিনি বানিয়ে দেন তিনি কে? এক নাম্বার নবীজি বলেন ৩৮৫১ নম্বর হাদিস। হাদিসের শেষ অংশেই নবীজি বলেন, আল মাসাজিদু
দুনিয়াতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, মসজিদগুলো হলো জান্নাতের বাগান। এই হাদিসের পরের হাদিসে আল্লাহর নবী বলেন ওয়াহিলাকুদ যিকরি, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে জিকির হয়, জিকিরের মজলিস, কোরআনের মজলিসকে দুনিয়াতে জান্নাতের বাগান বানিয়ে দেন কে? জান্নাতের বাগানে আছেন। এজন্য একটু কষ্ট, কুরবানি হলেও লস নেই। এখানে মারা গেলে শাহাদাতের মর্যাদা আছে। সুবহানাল্লাহ বলেন। বসে আছেন, গুনাহ হচ্ছে না, মুহূর্তে মুহূর্তে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করতেছে। এই ভাগ্য সবার হয় না। কোরআনের বয়ান শোনা, উলামায়ে কেরামের সামনে বসে কথা শোনার ভাগ্য, তাফসীর শোনার ভাগ্য সবার হয় না। হাজার লক্ষ মানুষের মধ্য থেকে যাদের তকদির ভালো, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, তারাই আসতে পারে, তারাই শুনতে পারে, তারাই তাদের জীবন পরিবর্তন করতে পারে। সাহাবায়ে কেরাম এবার নবীজিকে দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়ামাররাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যে আমাদেরকে বলেছেন জান্নাতের বাগানের পাশ দিয়ে গেলে ফল সংগ্রহ করতে, ফল কি জিনিস? আল্লাহর নবী এবার বললেন, জান্নাতের বাগানের ফল হলো তোমরা যে বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের ফল। এই যে বলতেছেন সুবহানাল্লাহ, এগুলো জান্নাতের বাগানের ফল। ফল আরো বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন রিওয়ায়াতে আসছে। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, আসমান জমিন মধ্যবর্তী জায়গা নেকির দ্বারা আল্লাহ ভরপুর করে দিয়েছে। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, জান্নাতে এমন একটা গাছ পেয়েছে, বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। এমন একটা গাছ আল্লাহ উৎপন্ন করে দিয়েছেন, 100 বছর দ্রুতগামী ঘোড়সওয়ার দৌড়াতেই থাকবে, গাছের ছায়া শেষ করতে পারবে না। এজন্য এই মাহফিলগুলো, এগুলো আমাদের কল্যাণের কারণ হয়, এগুলো আমাদের জীবন চলার পাথেয়, এগুলো আমাদের আখেরাত তৈয়ার করার একটা মাধ্যম। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, আরেকটা কথা মনে রাখবেন, শুধুমাত্র টাকা পয়সা, ধন দৌলত, চেহারার সৌন্দর্যতার দ্বারা আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখেন না, বান্দার ধন দৌলত দেখেন না, নেতৃত্ব দেখেন না। মুসলিম শরীফের বর্ণনা তাকরার সহ হাদিসের সংখ্যা হলো 6708 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তিনি তোমাদের চেহারা দেখেন না, তিনি তোমাদের ধন দৌলত দেখেন না। কার চেহারা কত সুন্দর, কার ধন দৌলত কত বেশি, সে আল্লাহর কাছে তত দামি বিষয়টা এমন নয়। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তিনি তোমাদের অন্তর দেখেন, তোমাদের জীবনের নেক আমল দেখেন। চেহারা যদি কালো হয়, অন্তর যদি ভালো হয়, যদি গরিব হয় আর নেক আমল যদি বেশি হয়, তাদের মর্যাদা জমিনে নয় আসমানেও মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে? উদাহরণ যদি বলেন তাহলে দিতে হবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা সবাই হয়তো শুনেছেন। ওনার চেহারা দেখতে মনে হয় অনেক সুন্দর ছিল, হ্যাঁ? একেবারেই তিনি কালো ছিলেন, ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন। ঠোঁটগুলো মোটা মোটা, নাকটা ওনার চ্যাপ্টা ছিল। বংশ ওনার সেরকম কোনো মানি দামি কোনো বংশ ছিল না, গোলামের বংশের লোক ছিলেন। দাদাও গোলাম ছিল, বাবাও গোলাম ছিল, উনিও ছিলেন গোলাম। একেবারেই মদিনার যত সাহাবী ছিলেন সবচেয়ে গরিব সাহাবী হযরতে বেলাল।
লজ্জাস্থান ঢাকার জন্য একটা মাত্র কাপড়। এত গরিব সাহাবী, এত কালো চেহারা দেখতে, তাতে কি হয়েছে? টাকা পয়সা দিয়ে তো দামি হওয়া যায় না, চেহারার সৌন্দর্যতা দিয়ে দামি হওয়া যায় না, তাকওয়া আর নেক আমল দিয়ে দামি হওয়া যায়। আল্লাহ বান্দার ওগুলোই দেখেন। এই কারণে তো হযরতে বেলালের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। হযরতে বেলাল জমিনে হাঁটে, সেই জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে পৌঁছে। বলেন, একটা মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য, বেশি হওয়ার জন্য এর চেয়ে আর কি লাগে? হাঁটতেছে মদিনাতে, সেই হাঁটার জুতার আওয়াজ আল্লাহর জান্নাত পর্যন্ত শোনা যায়। সুবহানাল্লাহ। প্রামাণ্য দলিল বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 1149 নম্বর হাদিস। আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। হযরতে বেলালকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল, তুমি কি আমল করো আমাকে বলো। কেন কেন? সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। আমি নবীজি আমার কানে তোমার জুতার আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছি। আল্লাহ রাসূল বলতেছেন, সামিআতু দাফানা আলাইক, তোমার জুতার আওয়াজ আমি রাসূল শুনেছি, বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, জান্নাতে আমার সামনে। তাহলে চেহারা দিয়ে দামি হওয়া যায় না, দামি হওয়া যায় অন্তরের তাকওয়া দিয়ে, দামি হওয়া যায় নেক আমল দিয়ে। এই কারণে তো আল্লাহ বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে ব্যক্তির অন্তরে তাকওয়া বেশি হবে। তাকওয়া, যেই ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে রেখে গুনাহ থেকে বাঁচবে, তাদের সম্মান আল্লাহর কাছে শুধু বেড়ে যাবে এমনটা নয়। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় যাদের অন্তরে থাকবে, আমাকে আপনাকে আমাদেরকে আল্লাহর জবাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবাইকে জবাব দিতে হবে, প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। আল্লাহ বলেন, আমার কাছে দাঁড়ানোর ভয় যারা করবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে প্রবৃত্তি থেকে, নিজের মনকে গুনাহ থেকে, সবকিছু থেকে বাঁচাবে, আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদের ঠিকানা করে দিব জান্নাত। সুবহানাল্লাহ। শর্ত কয়টা? দুইটা। আল্লাহর ভয় অন্তরে রাখা, আর আল্লাহর ভয় অন্তরে রেখে নিজেকে গুনাহ থেকে বাঁচানো। সূরা আর রহমানের প্রসিদ্ধ আয়াত আপনাদের অনেকের মুখস্থ আছে। আল্লাহর ভয় অন্তরে রেখে যারা গুনাহ থেকে বাঁচবে, তাদের ঠিকানা শুধু আল্লাহ জান্নাত করে দিবেন এমনটা নয়। আল্লাহর কোরআন প্রমাণ করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয় অন্তরে রেখে যারা গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তাদেরকে 2টি জান্নাত দান করে দিবে। তাহলে এক আয়াতে বোঝা যায় আল্লাহ তাদের ঠিকানা জান্নাত করে দেন। সূরা আর রহমানের আয়াত দ্বারা বুঝতে পারলাম জান্নাত একটা না, তাদের জান্নাত কয়টা হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মসজিদে নববীতে রাসূলের একজন যুবক সাহাবী বসবাস করতেন। আজকে তো আমাদের যুবক ভাইদের কাজের অভাব নেই, ব্যস্ততার কোনো শেষ নেই। কোনো কাজ ব্যস্ততা না থাকলেও তার একটা ব্যস্ততা, সেটা হলো এই যে এটা। ঠিক কিনা বলেন?
আমি আজকে আসার সময় ও আসরের সময় এক মসজিদে নামাজ পড়লাম, দেখি মসজিদের বারিন্দায় বসে দুই যুবক ওই মানে কঠিন ব্যস্ত মোবাইলে গেমস খেলতেছে, কেউ ফেসবুক চালাচ্ছে। তার মানে আমাদের যুবক ভাইদের ব্যস্ততা না থাকলেও একটা কাজে সবার ব্যস্ততা, সেটা হলো মোবাইল আর ফেসবুকে। আর রসুলের যুবক সাহাবীদের জীবনীগুলি পড়ে দেখেন, ওনারা ওনাদের সময় কোন কাজে ব্যয় করতেন, ওনারা কি করেছেন আর আমরা কি করি আর আমাদের কি করা দরকার। রসুলের যুবক সাহাবী মসজিদে নববীতেই সারাদিন থাকেন, তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, রসুলের হাদিস চর্চা করেন। রাতের বেলা এশার নামাজ আদায় করে বাড়িতে যেতেন, বৃদ্ধ বাবা ছিল, বাবার সেবা যত্ন করে আবার মসজিদে চলে আসতেন। মসজিদেই নিজের জায়গা বানিয়ে নিয়েছিলেন, ইলম অর্জন এটাকেই নিজের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নিয়েছিলেন। নবীজির যুবক সাহাবী তিনি যখন মসজিদ থেকে আসার পরে বাড়িতে যেতেন, বাবার সেবা যত্ন করার জন্য মসজিদ থেকে তিনি যখন বাবার সেবা যত্ন করার জন্য বাড়িতে যেতেন, রাস্তার মধ্যে মদিনার দুশ্চরিত্রা এক মেয়ে প্রতিদিন যুবকের জন্য দাঁড়িয়ে থাকতো। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, প্রতিদিন দুশ্চরিত্রা নারী যুবক সাহাবীর দিকে তাকিয়ে থাকে, কিন্তু যুবক সাহাবী একবারের জন্য তাকায় না। কেননা যুবকের অন্তরে আছে এক সত্তার ভয়, তিনি কে? আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা তাদের চোখ দ্বারা খেয়ানত করবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা বেগানা নারীকে দেখে চোখের জেনা করবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য তারা দেখবে না। যুবক সাহাবীর অন্তরে আছে আল্লাহর ভয়, প্রতিদিন দুশ্চরিত্রা মেয়ে তাকিয়ে থাকে, কিন্তু যুবক সাহাবী একদিনও তাকায় না। একদিনের ঘটনা, শয়তানের প্ররোচনায় পড়ে ধোঁকায় পড়ে হঠাৎ যুবক সাহাবী মেয়েটার দিকে একবার তাকালো। মেয়েটা এটাকে সুবর্ণ সুযোগ মনে করে নবীজির যুবক সাহাবীর কাছে আসলো, এসে বলতেছে, প্রতিদিন আপনার অপেক্ষায় থাকি, আপনি আমার দিকে একটা বারের জন্য তাকান না। আজকে আপনি আমার দিকে তাকিয়েছেন, আমার মন বলে আমাকে আপনার ভালো লেগেছে। চলেন চলেন আমার বাড়িতে চলেন, আজকে আমার বাড়িতে আপনি মেহমান হবেন। দুশ্চরিত্রা নারী বিভিন্ন ছলা কৌশল করে ছলে বলে নবীজির যুবক সাহাবীকে ওনার বাড়িতে যখন নিয়ে গেল, ঘরের চৌকাট অতিক্রম করার পরেই অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গিয়েছে। নবীজির যুবক সাহাবীর অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গিয়েছে। আরে আমি কি করতেছি, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে আমি কি করতেছি? আমাকে তো আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জবাবের কাঠ গড়ায় আমাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, তুমি কেন বেগানা নারীর বাড়িতে গেলে, ঘরে গেলে, আমি কি উত্তর দিব? আহারে আমি কি করতেছিলাম? তার চৌকাট আমি অতিক্রম করে তার ঘরের ভিতরে চলে এসে আল্লাহর ভয় অন্তরে তৈরি হয়ে গেল। জোরে জোরে চিৎকার করে করে কান্না করতে করতে ঘরেই রসুলের যুবক সাহাবী বেহুশ হয়ে গেলেন। দুশ্চরিত্রা নারী এবার বড় বিপদে পড়ে গেল। কি করলাম, কি করলাম, আনলাম কিসের জন্য, আর কি হয়ে গেল? আরেকজন মহিলার সাহায্য সহযোগিতায় রসুলের যুবক সাহাবীকে কোন রকম ভাবে বেহুশ অবস্থায় ধরে তাদের বাড়ির উঠানের কাছে রেখে চলে আসলো গোপনে। প্রতিদিন সময় মতো বাবার খেদমতের জন্য রসুলের যুবক সাহাবী যায়, আজকে যায় না দেরির কারণে। বাবা বড় পেরেশান, বড় চিন্তিত অবস্থায় বাবা বাগিরে বের হয়েছে। বাবা তাকিয়ে দেখে ছেলের দেহটা উঠানের মধ্যে পড়ে আছে। বাবা জুড়ে চিৎকার করার কারণে এলাকার মানুষ সবাই যখন চলে আসলো, ছেলের চাচা অনেকক্ষণ পানি ছিটিয়ে কোন রকম ভাবে তার হুঁশে আনার পরে তাকে প্রশ্ন করলো, কি হয়েছে এভাবে, তুমি কেন উঠানের মধ্যে পড়েছিলে?
এবার রসুলের যুবক সাহাবী পূর্ণ ঘটনা তিনি খুলে বলতেছিলেন। ঘটনা যখন বলতেছিলেন আবার জুড়ে জুড়ে চিৎকার করতেছিলেন, কান্না করতেছিলেন। আল্লাহর ভয় ওনার ভিতরে এমন ভাবে ঢুকে গিয়েছে, আমি কি করব, আল্লাহর কাছে এই চেহারা আমি কিভাবে দেখাবো। তিনি তো কোনো গুনাহ করেননি, তিনি শুধুমাত্র মেয়ের প্ররোচনায়, শয়তানের ধোকায় শুধুমাত্র মেয়েটার ঘরের চৌকাঠ অতিক্রম করে ঘরের ভিতরে ঢুকে পড়েছিলেন। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন আমি কি উত্তর দিব, কি উত্তর দিব। আবার জোরে জোরে চিৎকার করে করে কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে আবার বেহুশ হয়ে যায়। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের প্রসিদ্ধ কিতাবের মধ্যে পাওয়া যায়। এবার যতই তাকে হুশে আনার চেষ্টা করা হোক না কেন আর হুশে ফিরে আসে না। এক পর্যায়ে তার চাচা জুড়ে চিৎকার করে এলাকার মানুষকে জানিয়ে দিল, যতই চেষ্টা করি, যতই পানি ছিটাই না কেন আমার ভাতিজার আর হুশ আসবে না। আল্লাহর ভয় অন্তরে নিয়ে কান্না করতে করতে আমার ভাতিজার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় ভিতরে কতটুকু কাজ করেছে ওনাদের। দাফন কাফনের কাজ সম্পূর্ণ করে দেওয়া হলো। হযরত ওমর রাষ্ট্রীয় কাজে তিনি মদিনার বাহিরে ছিলেন। কাজ সম্পূর্ণ করে তিনি যখন মদিনায় আসলেন, মসজিদে নববীতে ওই রসুলের যুবক সাহাবীকে তিনি আর দেখতে না পেরে প্রশ্ন করলেন, সে কোথায়? ক্লাসের ভালো ছাত্র অনুপস্থিত থাকলে অবশ্যই শিক্ষক জিজ্ঞাসা করে, ছেলেটা কোথায়? উপস্থিত সবাই উত্তর দিল যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এভাবে এভাবে ছেলেটার ইন্তেকাল হয়েছে। আল্লাহর ভয়ে কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন ওই রাস্তা দিয়েই তিনি যাচ্ছিলেন, যেই রাস্তার পাশেই এই যুবক সাহাবীর কবরটা ছিল। ওনাকে জানানো হলো ওই যে কবর দেখা যায় ওই কবরটাই হলো ওই যুবকের কবর। হযরত ওমর কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করলেন আর যুবকের জন্য দোয়া করলেন। এবার যারা উপস্থিত ছিলেন সবাই লক্ষ্য করে দেখলেন হযরত ওমর কবরে থাকা যুবকের কবরের দিকে এইভাবে আঙ্গুল দ্বারা ইশারা করে করে বলতেছেন, হে কবরে থাকা যুবক, আল্লাহর কোরআনে আল্লাহর ওয়াদা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, গুনাহ থেকে যারা নিজেকে বাঁচাবে, তাদের জন্য আল্লাহ দুইটা জান্নাত দিবেন। কবরের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে এভাবে বলতেছেন, এ যুবক, আমি ওমর জানতে চাই আল্লাহ ওই দুইটা জান্নাত কি তোমাকে দিয়েছে কিনা। উপস্থিত যিনারা ছিলেন ওনারা আশ্চর্য হয়ে গেলেন। কবরে থাকা যুবককে হযরত ওমর প্রশ্ন থেকে কি উত্তর দেওয়া যায়? উপস্থিত যিনারা ছিলেন কেউ কেউ ভাবতে লাগলেন ছেলেটাকে বড় মোহাব্বত করতেন, আবেগে হয়তো হযরত ওমর এই কথা বলতেছেন। আবার কোন কোন সাহাবীরা ভাবতে লাগলেন যে না, আবেগে কথা বলার মানুষ তো হযরত ওমর না। হযরত ওমর তিনি তো এমন সাহাবী, রাসূলের এমন জালিলুল কদর একজন সাহাবী, নীল নদের নামে যিনি চিঠি লিখে দিলে সেই নীল নদে পানি চলে আসে, বলেন আল্লাহু আকবার। উনি তো সেই ওমর, নীল নদে পানি আসতো না, একটা সময় শুকিয়ে যেত। মিশরের মানুষ সুন্দরী এক মেয়েকে সাজিয়ে গুছিয়ে নদীতে বলি দিত, তারপরে ওই নদীতে পানি আসতো। কুসংস্কার ছিল। মিশরের গভর্নর বানিয়ে যখন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর পাঠালেন, এখন গভর্নরের কাছে এসে শহরের মানুষ তাদের এই প্রথার কথা জানালো। উনি বলেন, না, এটা হতে পারে না, একটা নিরপরাধ মানুষকে তোমরা নদীতে বলি দিবে, ইসলাম এটাকে সাপোর্ট করে না, এটা ইসলাম, এটা ইসলামে এটার কোনো দখলদারিত্ব নেই। চিঠি পাঠিয়েছিলেন সেই নীল নদের নামে।
এই নীল নদ, যদি আল্লাহর আদেশে তুমি চলমান হয়ে থাকো তাহলে চলো, পানি প্রবাহমান করে দাও। আর যদি শয়তানের আদেশে চলো, তোমার মতো নীল নদের পানির আমাদের দরকার নেই। চিঠি ফালানো হবে। আমর ইবনুল আস শহরের বাসীদের কাছে ঘোষণা দিয়ে দিলেন। কেউ কেউ অট্ট হাসি দেয়, কেউ কেউ মজা করে। নদীর নামে চিঠি পাঠাইছে, এটা ফালাইলে নাকি পানি আসবে। যখন মিশরবাসী সবাই জমা হলো, একত্রিত হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে প্রেরিত চিঠিটা পাঠানো হলো, ফালানো হলো। ফালতে দেরি হলো, স্রোত বেঙ্গে পানি আসতে দেরি হলো না। আল্লাহু আকবার। উনি হলেন সেই ওমর। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল একবার বলেন, ওমর, আল্লাহর কসম, তুমি যেই রাস্তা দিয়ে যাও ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না। শয়তানে তো ভয় পাইতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি এমন একজন জালিলুল কদর সাহাবী, যিনার ব্যাপারে স্বয়ং রাসূল বলেছেন, আমি শেষ নবী, শেষ রাসূল, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোন নবী রাসূল দুনিয়াতে আসতো তাহলে আল্লাহ আমার উমরকে সেই নবী হিসাবে পাঠাতেন। ভণ্ড মির্জা গোলাম আহমদ কাদিয়ানীরে আল্লাহ নবী বানাইতেন না। রাসূল বলতেছেন, নবী যদি আসতো তাহলে আমার ওমর নবী হতো। কোন ভণ্ড প্রতারক নবী হওয়ার যোগ্যতা রাখে না। যারা নবীর দাবি করে এরা মিথ্যা নবুয়াতের দাবি করে, এরা ভণ্ড প্রতারক, এরা কাফের। ঠিক কিনা বলেন? রাসূল এটাও বলেছেন, কিয়ামতের আগে আমার পরে 30 জন মিথ্যা নবুয়াতের দাবিদার আসবে। কতজন? 30 জন দাবি করবে সেও নবী। এই 30 জনের একজন হইল গোলাম আহমদ কাদিয়ানী। এজন্যই তো আমরা বলি কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাফের। এটা ইমানদারের আকীদা, ইমানদারের ঈমান। আমার নবী, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো কি নেই, নবী নেই, রাসূল। তো উপস্থিত সাহাবায়ে কেরাম কেউ কেউ ভাবতেছেন যে কবরের দিকে ইশারা করে হযরত ওমর যে কথা বলতেছেন, কবর থেকে কি উত্তর আসবে? আসলে একটু পরে উত্তর আসলো যুবকের কণ্ঠে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার অন্তরে আল্লাহর ভয় ছিল। কোনা থেকে আল্লাহর ভয়ের কারণে আমি বিরত ছিলাম। আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাকে 2টি জান্নাত দান করেছে। তাহলে অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, আমাদের জন্য ঠিকানা জান্নাত করে দিবেন কে? চেহারার সৌন্দর্যতা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, এই কথাটাই আমি বলতেছিলাম। চেহারা যদি কালো হয়, লোকটা যদি ভালো হয়, অন্তরে যদি তাকওয়া থাকে, তার দাম মর্যাদা আল্লাহ কেমন বাড়িয়ে দেন দেখেন। নবীজির একজন সাহাবী হযরতে সাআদ আল-আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারা দেখতে একেবারেই কালো, আবার তিনি ছিলেন একেবারেই গরিব। গরিব হওয়ার কারণে কোনো বাবা তার মেয়েকে বিবাহ দেয় না। মদিনার কালো হওয়ার কারণে কোনো মেয়ে সহজে বিয়ে করতে রাজিও হয় না। কি বিপদে পড়ছে, বিয়ে করতে পারে না। রাসূলের কাছে এসে একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করতে পারতাছি না। কি? গরিব বলে বিয়ে দেয় না, কালো বলে মেয়েরা বিয়ে করতেও চায় না। আল্লাহ রাসূল বলতেছেন, তোমার এই জন্য কি মনে ব্যথা? কই ব্যথা থাকবে না, ঈমান তো আমার পরিপূর্ণ হচ্ছে না। আপনি তো বলতেছেন আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ এটা ঈমানের অর্ধেক। তাহলে আমি কি বিবাহ না করার কারণে আমার ঈমানও পরিপূর্ণ হবে না? আমি কি জান্নাতে যেতে পারবো না? এই কথা বলে হযরতে সাআদ চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতি হতে চাই, জান্নাতে যেতে চাই, জান্নাত থেকে আমি মাহরুম হতে চাই না। রাসূল বুঝতে পারলেন তার ভিতরের কষ্টটা। আল্লাহর নবী বললেন, যাও যাও সাআদ, কিছুদিন আগে মদিনায় একজন আমার ধনাঢ্য সাহাবী মুসলমান হয়েছে। যাও, ইবনে ওয়াহাব হলো তার নাম, তার ঘরে একটা পড়ামা সুন্দরী মেয়ে আছে। তার মেয়ের ব্যাপারে তুমি যাও, তার কাছে গিয়ে বলো আমি রাসূল তোমার বিবাহের প্রস্তাব পাঠালাম। মদিনায় যত সুন্দরী মেয়ে ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন সেই মেয়ে।
হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রস্তাব যখন মেয়ের বাবার কাছে নিয়ে যায়, প্রথম অবস্থায় বাবা রাজি না, স্পষ্ট করে সরাসরি বলতেও পারে না, তবে এতটুকু বলতেছে, সাদ আপনি যান, আমি রাসূলের সাথে পরে এই বিষয়ে কথা বলবো। হযরত সাদ তিনিও বুঝতে পেরেছেন যে রাসূলের এই প্রস্তাব বাবা হয়তো রাজি হচ্ছে না পুরোপুরি। তিনি যখন চলে যাচ্ছেন, পর্দার আড়াল থেকে ওই সাহাবীর মেয়ে তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা একটু এদিকে আসেন, আপনি কি করতেছেন? রাসূল ওনার একজন সাহাবীর ব্যাপারে আমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন, আপনি প্রত্যাখ্যান করতেছেন। নবীজি তো বড় বনে ব্যথা পাবেন, কষ্ট পাবেন, রাসূল ব্যথা পেলে আল্লাহ নারাজ হবেন। আর আল্লাহ যদি নারাজ হয়ে যান, যে আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, আমাকে সৌন্দর্যতা দান করেছেন, আল্লাহ যেমন দিতে পারে আল্লাহ তেমন নিতেও পারে, ঠিক কিনা? তো বাবা রাসূলকে কষ্ট দেওয়া যাবে, রাসূলের মনে আঘাত লাগে, ব্যথা হয়, এরকম কোনো কাজ করা যাবে না। আমি এই বিয়েতে রাজি আছি, আপনিও রাজি হন। পর্দার আড়াল থেকে মেয়েটা বলতেছে রাসূলের যুবক সাহাবীকে, যান রাসূলের কাছে গিয়ে বলেন আমি রাজি। রাসূলকে বলবেন আমার বিবাহের মহরানা যেন রাসূল ধার্য করে দেয়। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা, মেয়ে আপনাকে বলছে বিবাহের মহরানা ধার্য করে দিতে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে যাও। জিজ্ঞাসা করলাম ছেলে কি করে? হুজুর ছেলে সরকারি চাকরি করে, বেতন কম হইলো, আলগা কিছু ইনকাম আছে। সরকারি চাকরি করে, মেয়ের বাবা তার জামাইয়ের ব্যাপারে বলতেছে বেতন কম হইলো, কি ইনকাম আছে কিছু? ওর কাছে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে যখন বললেন, উনি 2000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে দিলেন। বড় খুশিতে যখন হযরত সাআদ চলে আসবেন, ওসমান পিছন দিক দিয়ে ডাক দিলেন, রে শুধু মহরানা দিলেই হবে, নতুন বিবাহ করবে, কিছু কেনাকাটা করা লাগবে না, এদিকে আসো, আরো কিছু হাদিয়া নিয়ে যাও। আরেকজন সাহাবীর কাছে যাওয়ার পরে উনিও 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন, কেনাকাটার জন্য অতিরিক্ত কিছু টাকাও দিয়ে দিলেন। এক পকেটে মহরানার টাকা আর এক পকেটে কেনাকাটার টাকা নিয়ে মদিনার বাজারে রাসূলের সাহাবী হযরত সাআদ রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। দোকানদারকে গিয়ে বললেন, ও ভাই দোকানদার, গরিব হওয়ার কারণে, কালো হওয়ার কারণে এতদিন আমি বিবাহ করতে পারছিলাম না, সুযোগ হচ্ছিল না। আজকে রাসূলের প্রস্তাবের বরকতে মদিনার সুন্দরী মেয়ের অন্যতম মেয়েকে বিবাহ করতে যাচ্ছি, ভালো ভালো জিনিসগুলো তুমি আমাকে দিয়ে দাও, ভালো ভালো জিনিসগুলো দাও। দোকানদার দিতেছে। এমন সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে একটা ঘোষণা ঢুকছে, একটা এলান তিনি শুনছেন। মদিনার বাজার দিয়ে গলি দিয়ে একজন সাহাবী যায় আর বলে, হাইয়া আলাল জিহাদ। ও মদিনার সাহাবীরা, রাসূলের সাহাবীরা, রাসূল তোমাদেরকে জিহাদের ডাক দিয়েছেন, কে কোথায় আছো? চলো চলো, মসজিদে নববীতে রাসূল ডেকেছেন। এই আলানটা কানে ঢোকার সাথে সাথে হযরত সাদ দোকানদারকে বললেন, ভাই থামেন, কেনাকাটা পরে করব, বিবাহের প্রস্তুতি পরে হবে, আগে গিয়ে দেখি রাসূল কি বলে। জিহাদের ডাক চলে এসেছে। আমি হলে বলতাম যে আমার তো বিয়ে করার ডেট, রাসূল তো আমার নাম বলে নাই যে আমাকে যেতে হবে, তা আমি যাব কেন? কিন্তু রাসূলের সাহাবী নিজের ইচ্ছা, নিজের চাহিদা, নিজের খাহেশকে রাসূলের ভালোবাসা এর উপর প্রাধান্য দিয়েছে, রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে নিজের ইচ্ছার উপর, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে নিজের ইচ্ছার উপর। জান্নাত পাওয়ার আশা তার ভিতরে বেশি জাগ্রত হয়েছে। চলে গেলেন মসজিদে নববীতে। আল্লাহ রাসূল বলতেছেন, আগামীকালকে আমরা জিহাদে যাব, সকাল সকাল রওনা করব, আল্লাহর রাস্তায় যে জানমাল দিবে আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন।
নবীজির সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, বিবাহ করার আমার উদ্দেশ্য হলো ঈমান পরিপূর্ণ করা, যাতে করে আমি জান্নাতে যেতে পারি। বিবাহ না করে জানমাল ব্যয় করে জিহাদে অংশগ্রহণ করে যদি জান্নাতে যেতে পারি, তাহলে বিবাহ করার দরকার কি? এই নিয়ত করে তিনি আবার বাজারে চলে গেলেন। মহারানার টাকা দিয়ে দ্রুতগামী একটা ঘোড়া তিনি ক্রয় করলেন, মার্কেটিং এর টাকা দিয়ে ঢাল ক্রয় করলেন, তরবারি ক্রয় করলেন এবং জিহাদে সাহাবায়ে কেরামের সাথে জিহাদে চলতে লাগলেন। লড়াই করতে করতে অনেকগুলো কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে আল্লাহর নবী বললেন, আমার শহীদ সাহাবীদের লাশগুলো তোমরা জমা করো। যুদ্ধ শেষে শহীদ সাহাবীদের লাশগুলো যখন জমা করা হচ্ছে, আল্লাহর নবী তাকিয়ে দেখলেন অনেকগুলো কাফেরের মাঝখানে কালো চেহারা বিশিষ্ট কাকে জানি দেখা যায়। রাসূল কাছে এসে দেখলেন সে তো আর কেউ না, আমার সাহাবী, কালো সাহাবী, যাকে বিবাহের জন্য আমি অনুমতি দিয়েছি। বিবাহের ব্যবস্থা হয়েছে, তাকে রুখসত দেওয়া হয়েছে, সে বিবাহ না করে জিহাদে অংশগ্রহণ করেছে, আল্লাহর রাস্তায় সে শহীদ হয়েছে। নবীজি ভালো করে তাকিয়ে দেখলেন কালো চেহারা, সূর্যের আলো চেহারায় পড়তেছে, কালো চেহারাটা নূরে ঝলমল করতেছে। আল্লাহর নবী বললেন, এই আমার সাদের লাশটাকে এদিকে নিয়ে আস। কাছে আনার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের উরু মুবারকের উপর রাখলেন। হযরতে সাদের চেহারার দিকে রাসূল তাকিয়ে আছেন। রাসূলের চোখ থেকে পানি ভিজে, দাড়ি ভিজে ভিজে জমিনে টপ টপ করে পড়তেছে। একটু পরে সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর নবীর জবানে একটা মুচকি হাসির ঝলক দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। কান্না করতেছেন, হঠাৎ করে রাসূল একটা মুচকি হাসি দিয়ে দিলেন। একটু পরে আবার দেখা গেল আল্লাহর নবী ওনার সাহাবী থেকে চেহারা ঘুরিয়ে নিলেন, আর সাহাবীর দিকে তাকান না। যখন জানাজা হবে, এবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমে কান্না করেছেন, পরে মুচকি হাসি দিয়েছেন, পরে চেহারা ঘুরিয়ে নিয়েছেন, এই তিনটা কাজ করেছেন, একটু ব্যাখ্যা যদি বলে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার বললেন, কান্না করেছি এর কারণ হলো আমার একজন আশিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মনের মধ্যে বড় ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল বিবাহ করার, বিবাহ আর করতে পারল না। আল্লাহ আল্লাহর রাসূলের মহাব্বত অন্তরে প্রাধান্য দিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দ্বিতীয় নাম্বার, আমি মুচকি হাসি দিয়েছি কারণ কি জানো? ওই যে আল্লাহর রাসূলের জন্য সে দুনিয়ার সুন্দরী নারীকে ছেড়ে দিয়েছে, দলে দলে আল্লাহর জান্নাত থেকে হুরেরা তার জন্য আসতেছে। চেহারা গুড়িয়ে নিয়েছি তার কারণ কি তোমরা জানো? আমি নবী, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে এমন অনেক কিছু দেখিয়ে দেন যেটা তোমরা দেখো না। আমি দেখতেছি একটা হুর আমার সাহাবীর কাছে এসে বলতেছে, কখন জান্নাতে যাবে, কখন আদর করব, এত দেরি তো সহ্য হয় না। দুনিয়ার সুন্দরী নারীকে আমাদের আশায় তুমি ছেড়ে দিয়েছ, তার একজন স্ত্রী জান্নাতের হুর আমার সাহাবীকে দুনিয়াতে তাকে চুম্বন আদর শুরু করে দিয়েছে। স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে, আমি কেন তাকিয়ে থাকবো, আমি চেহারা ঘুরিয়ে নিচ্ছি। আল্লাহু আকবার। তার মানে আল্লাহর জন্য যদি অন্তরে মোহাব্বত ভালোবাসা থাকে, রাসূলের জন্য অন্তরে মোহাব্বত ভালোবাসা থাকে, এটাই বান্দার মর্যাদা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হয়। চেহারা দিয়ে মর্যাদা বাড়ে না, দণ্ডদৌলত দিয়ে মর্যাদা বাড়ে না, নেতৃত্ব দিয়ে মর্যাদা বাড়ে না। মর্যাদা বাড়ে ঈমানের দ্বারা, মর্যাদা বাড়ে আমলের দ্বারা, মর্যাদা বাড়ে তাকওয়ার দ্বারা। ঠিক কিনা বলে? এই জন্য
গভীর রাত পর্যন্ত মুরব্বী বাবারা বসে আছেন, কিছু যুবক ভাইয়েরা বসে আছে, পর্দার আড়ালের মা বোনেরাও আছে। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহর কাছে যদি আমরা চাই যে আমাদের মর্যাদা বাড়ুক, সম্মান বাড়ুক, তাহলে আমাদেরকে ঈমান, আমল, তাকওয়া নিয়ে থাকতে হবে, ঠিক কি না? আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈমানদার। এখন আমাদের কাজ হলো অন্তরে তাকওয়া নিয়ে জীবন ভর চলা আর নেক আমল করা। অনেক নেক আমল আছে। আমি একটা হাদিস শুরুতে পাঠ করেছি, বুখারীর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, আমার যে উম্মত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর, তার জীবনের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে পারবো ইনশাআল্লাহ? 100 বার প্রতিদিন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো, আল্লাহর নবী বলেন, মান সাব্বাহাল্লাহা দুবুরা কুল্লি সালাতিন 33, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ব 33 বার সুবহানাল্লাহ। ওয়া হামিদাল্লাহা 33, 33 বার পড়ব আলহামদুলিল্লাহ। ওয়া কাব্বারাল্লাহা 33, 33 বার পড়ব আল্লাহু আকবার। আবার বলতেছি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। নবীজি বলেন, ফাইদা ক্বালা তামামাল মিআ, এই যে 99 বার হলো, 100 বারের মাথায় ওই দোয়াটা যে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে জীবনের অতীত যত গুনাহ আছে আল্লাহ মাফ করবে এই আমলের দ্বারা। কবিরা গুনার জন্য তওবা শর্ত, তওবা করে নিব। কবিরা সগীরা জীবনের সব গুনাহ কে মাফ করবে? আল্লাহ। 3 নাম্বার আমল, আসরাত থেকে, আজকে রাত থেকে শুরু করে বাড়িতে যাব, খাওয়া দাওয়া করে যখন ঘুমাবো, ঘুমানোর আগে সর্বনিম্ন হলেও 3 বার সূরা ইখলাস করে ঘুমাবো। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ডেলি পড়েন না? এটা করবেন প্রতিদিন, প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 3 বার সর্বনিম্ন। কতবার? 3 বার। তাহলে কি হবে? এই যে আল্লাহর পুরা কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে যে সওয়াব, আপনার আমল নামায় আল্লাহ ওই পূর্ণাঙ্গ সওয়াব দান করবে। কেননা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইখলাসের ব্যাপারে নবীজি বলেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ, এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। প্রত্যেক রাত্রিতে আমল করবেন। মা বোন যিনারা আছেন আপনারাও করবেন। মাহফিলের উদ্দেশ্য এগুলো, কিছু আমল এখান থেকে নিয়ে যাওয়া। আসলাম গতানুগতিক শুনে চলে গেলাম, লাভ নাই। হাজার হাজার শ্রোতার উপস্থিতি, কোনো লাভ নাই। এসেছেন অল্প, কিন্তু যারাই এসেছেন আমলের নিয়তে শুনে এখান থেকে সবাই আমল করতেছেন, মাহফিল সফল, মাহফিল কামিয়াব, ঠিক কিনা? আমল না করলে মাহফিল শুনে কোনো লাভ নাই। বয়ান শুনে যদি আমি আমল না করতে পারি, নিজের জীবনকে যদি পরিবর্তন না করতে পারি, কোনো লাভ নাই। অনেক বড় বড় মাহফিলে আমরা যাই, হাজার 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 শ্রোতাদের উপস্থিতি থাকে। গতকালকেও আমার 2টা প্রোগ্রাম ছিল, বড় বড় প্রোগ্রাম। ময়মনসিংহ জেলার বড় বড় প্রোগ্রাম। আগামীকালকেও আমার এই কুষ্টিয়া মেহেরপুরে বড় একটা প্রোগ্রাম আছে। তো এই যে হাজার হাজার মানুষ মাহফিলে আসে, পরিবর্তন তো হয় না। সুদখোরের সংখ্যা দিনকে দিন বাড়তেছে না কমতেছে? বেনামাজির সংখ্যা বাড়তেছে না কমতেছে? তাহলে বোঝা গেল আসে মানুষ, কিন্তু সবাই আমল করে না, জীবন পরিবর্তন করে না। এই মাহফিল শুনে লাভ নেই, আমল করতে হবে। সূরা ইখলাস 10 বার যদি প্রতিদিন কেউ পড়তে পারে, নবীজি বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত,
সূরা ইখলাস যদি 10 বার প্রতিদিন কেউ পড়তে পারে, আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতের প্রাসাদ বানিয়ে দিবে। বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, জান্নাতে একটা প্রাসাদ হবে। ওমান করাহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, 20 বার পড়তে পারলে আল্লাহ জান্নাতে দুইটা প্রাসাদ বানিয়ে দিবে। ওমান করাহা 30 মাররা বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, 30 বার যদি কেউ পড়তে পারে আল্লাহ তাদের জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানাবে। তাহলে 10 বার পড়লে একটা, 20 বার পড়লে 2টা জান্নাতের প্রাসাদ, 30 বার পড়লে কয়টা? 3টা। পারবো তো ইনশাআল্লাহ? এই আমলগুলো করব। 100 বার পড়লে আল্লাহ জান্নাত ওয়াজিব করবে, 200 বার পড়লে জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে, বেশি বেশি পড়লে আমার আপনার মৃত্যুতে 70,000 ফেরেশতারা জানাজায় আসবে। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা জানাজায় এসেছে একজন সাহাবী, ওনার জীবনের আমল ছিল মুআবিয়া বিন মুআবিয়া বেশি বেশি সূরা ইখলাস পড়তে। বেশি বেশি সূরা ইখলাস পড়লে আসমানেও পরিচিতি বাড়বে, রিজিকের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। ঈমান এবং নেক আমলের সাথে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, মাদ্রাসার সমস্ত হাজাত জরুরিয়ত আল্লাহ কবুল করুক, আমিন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আমার জন্য আমি দোয়া চাই। বিশেষ করে আমার বাবা আজকে 14 তারিখ, এই মাসের গত 2 তারিখে ইন্তেকাল করেছে। আমি আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আল্লাহ তাআলা আমার বাবাকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলি আমিন। আপনাদের এলাকার যত মুরব্বিয়ানে কেরাম কবরবাসী আছেন, আমি সবার জন্য দোয়া করি। আমি মুসাফির, আমি অনেক দূর থেকে কষ্ট করে জাম উপেক্ষা করে, আমার ড্রাইভার অসুস্থ, আমি নিজে ড্রাইভ করে এত দূরে এসেছি একমাত্র আপনাদের মহাব্বতে, ভালোবাসায়। এই যে আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ যশোরী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া এবং গতখালী মাদ্রাসার যত আসাতিজায়ে কেরাম আছেন, ওনারা আমাকে আগের থেকেই মহাব্বত করেন, ভালোবাসেন। এই ভালোবাসার মহাব্বতের টানে এসেছি এত দূরে। তা আমি মুসাফির হয়ে আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আর এখানে যে যুবক ভাইরা আছেন, যাদের মা আছে বাবা আছে, কদর করবেন। হারিয়ে গেলে এটা বোঝা যায় যে আসলে কি হারাইলাম। আমি এতদিন বুঝি নাই বাবা না থাকার কি কষ্ট। বয়ান করতাম মা বাবা নিয়ে, বলতাম যাদের মা নাই বাবা নাই তারাই বুঝে মা বাবা না থাকার কষ্ট, এটা বলতাম, মোনাজাতে বলতাম, কিন্তু আমি এটা অনুভব করতাম না। এখন আমি এটা অনুভব করি, বাবা না থাকা এটা কত কষ্টে। আজকে আমি এত দূরে আসছি, আমাকে মোবাইলে 2-3 বার 4-5 বার আমার বাবা ফোন দিত। আসা অবস্থায় ফোন দিয়ে জিজ্ঞাসা করতো, বাবা তুমি কোথায় আছো, বাজান কোন পর্যন্ত গেছো, সাবধানে যাইও, সাবধানে আইসো। আজকে এই যে 12-13 দিন হয়ে গেছে, কেউ আর আমার ফোনে ফোন দেয় না, কেউ আর আমাকে জিজ্ঞাসা করে না বাজান তুমি কোথায় আছো, আর জিজ্ঞাসা করবেও না। রাত 2টা 3টা 4টা নেই বাড়িতে যেতাম, বাবা শুয়ে থাকতো, একটু আওয়াজ পেলেই বলতো বাজান তুমি আসছো। এখন আমি যাই, ঘরটা খালি, কেউ আর বলে না বাজান তুমি আসছো। তো এই অভাব, এটা আমি বুঝতেছি, বাবা না থাকার অভাব, বাবার এই অপূর্ণতা, এটা প্রত্যেকটা সন্তানেরই আছে, মা না থাকা, বাবা না থাকার এই অপূর্ণতা। তা আমি মুসাফির হয়ে আপনাদের সকলের জন্য দোয়া করি। আপনাদের কাছেও আমি আমার বাবার জন্য, আমার মাও অসুস্থ, বাবার মৃত্যুর পর থেকে মা অনেক অসুস্থ হয়ে পড়ছে, মার জন্য দোয়া চাই, আমিও দোয়া চাই। আল্লাহ যেন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমান আর নেক আমলের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন, বলি আমিন। মাদ্রাসা এটা আপনাদেরই মাদ্রাসা, আপনারা অনেক মহাব্বত করেন, ভালোবাসেন এই মাদ্রাসার ছাত্রদেরকে। আলহামদুলিল্লাহ, যেগুলো আপনাদের ফসল, এই ছাত্রগুলো পাগড়ি পাইলো, এগুলো আপনাদের ফসল, আপনাদের এগুলো গর্বের বিষয়, আনন্দের বিষয়। এক একটা এলাকা এক একটা মাদ্রাসা থাকা, এটা পুরো এলাকার জন্য রহমত আর বরকতের কারণ। হুজুর আবদার করেছে, আপনারা দিয়েছেন মাদ্রাসায় সাধ্য অনুযায়ী। সবসময় চেষ্টা করবেন, মনে রাখবেন মসজিদ মাদ্রাসা কাহারও মোহতাজ না। আমি আপনি যদি মসজিদ মাদ্রাসায় নাও দেই, মসজিদ মাদ্রাসা চলবে, ঠিক কিনা? আমি আপনি দিলে আমার আপনার ভাগ্য আল্লাহ খুলে দিবে। এজন্য চেষ্টা করবেন।
সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন সব সময় মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন মসজিদ মাদ্রাসায় কিছু দান সৎকা করতে। হুজুর বিস্তারিত হয়তো এই বিষয়ে আলোচনাও করেছেন, তো আপনারা মোহাব্বত করেন হুজুরকে, হুজুরের মোহাব্বতে আপনারা দিয়েছেন। এখন মোনাজাত হবে, মোনাজাতের আগে যদি কেউ দিতে চান হুজুরের হাতে দিতে পারে। আমি মুসাফির, যদি কেউ বাদ থাকেন যে হুজুর আগে দেই নাই এখন দিলাম, 1-2 হাজার, 500, 100, 200 আছেন কেউ দুই একজন মাদ্রাসায় দেওয়ার মতো? আমি মুসাফির, আমি দোয়া করে যাব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নাম কি ভাই জানেন? আমিনুল ভাই, আমিরুল ইসলাম ভাই, 500 টাকা। বলি মারহাবা। আয় আল্লাহ, ভাইয়ের দানকে আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করুন। আব্বা আম্মা আছে? আল্লাহ আব্বা আম্মার হায়াতে বরকত দান করুন, মৃত আত্মীয় স্বজনদেরকে মাফ করুন, জীবিতদের হায়াতে বরকত দান করুন। ছেলে মেয়ে পরিবার পরিজনকে আল্লাহ আপনি কবুল করুন, জীবনের বিপদ আপদ মুসিবত দূর করুন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। আর কেউ আছেন? মা বোনেরা নাই হুজুর? ও যার যার বাড়িতে না, আগামীকালকে মাহফিল। আচ্ছা আচ্ছা, ও মাশাআল্লাহ। দ্বিতীয় দিন শুধুমাত্র মহিলাদের জন্য খাস বয়ান। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাক, মা বোনেরা আসবে, তারাও দানে অংশগ্রহণ করবে। যাক আলহামদুলিল্লাহ, ভাই দিয়েছেন, আরেকজন মুরব্বী চাচা আসতেছেন। আল্লাহ বাবাজির দান কেউ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ জান মালে বরকত দান করুক। জয়েন্ট সেক্রেটারি মাশাআল্লাহ, নগদ 200 আল্লাহ আপনি কবুল করুন, মঞ্জুর করুন, জান মালে বরকত দান করুন। মুসাফিরের দোয়া কবুল হয়, আমি আপনাদের জন্য দোয়া করতেছি, ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি দোয়াটা করুন। সভাপতি সাহেব দোয়া করলে ভালো হয় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা ইমদাদিয়া দারুল কোরআন কৃষ্ণনগর কবরস্থান মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন বয়ান আয় আল্লাহ শেষ করে দুরূদ শরীফের আমল করে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। দয়া করে মায়া করে মেহেরবানি করে তাফসিরুল কোরআন আয়োজনকে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার, জীবনে যত গুনাহ আমরা করেছি, সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, কুফরি শিরকি বেদাতি, বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের দুকায় পড়ে যত নাফরমানি করেছি, মেহেরবানি করে তামাম জিন্দেগীর সব গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত নর নারী মুসলমান মুসলিমাত মুমিনিন মুমিনাত অন্ধকার কবরে আছে, মেহেরবানি করে তাদের সকলের কবরে আযাবকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ, আমরা যারা এখানে হাত উত্তোলন করেছি সবার ব্যাপারে আমি তো জানি না, আল্লাহ আপনি ভালো করেই জানেন কে মা হারা, কে বাবা হারা সন্তান এখানে আছে। এমন অনেক সন্তান আছে আল্লাহ নিজের কাঁধে নিজের বাবার লাশকে, মার লাশকে বহন করেছে। এমন অনেক সন্তান আছে আল্লাহ নিজের হাতে নিজের মা বাবার লাশটাকে কবরের মধ্যে নামিয়েছে। এমন অনেক সন্তান এখানে থাকতে পারে ওই দিন মাকে বাবাকে শেষ দেখা দেখেছিল, যেই দিন মা বাবার গায়ে সাদা কাফনের কাপড় ছিল। ওই দিনের পর থেকে আজ পর্যন্ত মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না। এমন সন্তান এখানে যারা হাত তুলেছে তাদের মা বাবাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন।
আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, অনেকে অসুস্থ আছেন, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিন। আমার বাবা আল্লাহ কিছুদিন আগে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবার কবরটাকে জান্নাতের বাগিচে আল্লাহ আপনি পরিণত করে দিন। আয় আল্লাহ রব্বে করিম, ইমদাদিয়া দারুল কোরআন কৃষ্ণনগর কবরস্থানে মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নিন। মাদ্রাসার যত হাজাত জরুরিয়াত আপনার গায়েবে খাজানা থেকে পূরণ করে দিন। যত আসবাবের দরকার, যত ভবনের দরকার, যত ছাত্র শিক্ষকের দরকার, যা কিছুর দরকার আপনার গায়েবে খাজানা থেকে পূরণ করে দিন। যারা দান সদকা করতেছে আল্লাহ তাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আয় আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার মুহতামিম, কমিটিবৃন্দ, আসাতিজায়ে কেরাম, এলাকাবাসী সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় আল্লাহ রব্বে করিম, আজকের মাহফিলের সভাপতি সাহেব সহ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ যশোরী সাহেব সহ আরো যত আসাতিজায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, যত মুরব্বিয়ানে কেরাম আছেন, সকলের হায়াতে আল্লাহ আপনি বরকত দান করে দিন। আয় আল্লাহ যুবক ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। এলাকার মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ ঈমান আর তাকওয়ার নেক আমল নিয়ে চলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।